হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে থেকে বা দূরে থেকে, দেশ থেকে বা দেশের বাইরে থেকে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে আমার গ্রামের দৃশ্য, আমার কাজকর্ম, আমার কথাবার্তা কোনো কিছু যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন। তো যেহেতু রমজান চলে আসছে এখন, এই ভিডিওটা আমার রমজানের আগে করা ছিল। তো রমজান উপলক্ষে আসলে আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই, কারণ সংসারের অনেক কাজকর্ম, মানে গোছ গাছ, অনেক ঝামেলা ছিল, এই জন্য আসলে পারি নাই। তো এই জন্য নতুন কোনো ভিডিও রমজান উপলক্ষে আপলোডও করতে পারি নাই। এই ভিডিওটা আমার আগের করা ছিল। আর আজকে পঞ্চম রোজা, আর আজকেই আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার করছি। তো এখানে আমরা ওই দিনকে সকালবেলা নাস্তা খেয়ে আর কি দুপুরে রান্নার জন্য সিম গাছ থেকে সিম পাড়তে চলে আসছিলাম। তো এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ সিমগুলো। তো যেমন সিমগুলো দেখতে সুন্দর হয়েছিল, তেমন এই তো আমরা কেটে নিছি রান্না করার জন্য। আসলে রান্নার সময় তেমন একটা ভিডিও নিতে পারি নাই। তো এদিকে সংসারের কাজকর্ম, এদিকে ছোট বাচ্চারা ফোন নিয়ে টানাটানি করে, তো সব কিছু মিলে আর কি ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি। তো এই তো যেটুকুই করছি আর কি, ওটুকুই আপনাদের সাথে এখন ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি। তো এই তো আমার সিমটা রান্না হয়ে গেছে। আর রান্না করার পরে মানে মনে হয়েছে যে সিমের মধ্যে মনে হয় ঝাল আর তেলটা বেশি হয়ে গেছে। তো আমি যেখানে মাটির চুলাতে রান্না করি ওখানে আর কি অন্ধকার ছিল, তো এজন্য আর কি বেশি একটা মানে দেখি নাই। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এটা ছিল আমার প্রথম রমজানের দিনের করা ভিডিও। তো রমজানের জন্য কিছু বাজার নিয়ে আসছিলাম, তেমন কিছু না, আবার অনেক কিছু আমাদের জন্য। এখানে হচ্ছে স্বপ্ন থেকে সাবান নিছি আর কি, মানে বাই ওয়ান গেট ওয়ানে। তো এখানে 4টা সাবান, একটা টুথপেস্ট, ডিটারজেন্ট পাউডার, ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আবার বাইরের দোকান থেকে নিছি। এই তো এখানে পেঁয়াজ আর একটা টেস্ট মি, এটা রমজানের শরবত খাওয়ার জন্য কিনছি আর কি। তো এই তো সবগুলো বাজার এখানে একে একে করে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা হচ্ছে আমি কৌটা কিনছিলাম শরবত খাওয়ার জন্য, আর একটা প্যাকেটও কেনা হয়েছিল। আর এইদিকে 2 লিটার তেল, শরবত খাওয়ার জন্য 2 কেজি চিনি। মানে আসলে আমরা তো হচ্ছে মধ্যবিত্ত পরিবার, আর আমাদের অত বেশি কিছু কেনার সামর্থ্য নাই। যেটুকু সামর্থ্য ছিল সামর্থ্যের মধ্যেই আর কি কেনাকাটা করছি, আর সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার অনেক অনেক আপুরা আবার হচ্ছে মানে অনেক কেনাকাটা করছে, অনেক কিছুই করছে, অনেক রমজানের প্রস্তুতি নিয়ে ভিডিও আপলোড করছে। তো ওগুলো দেখেও মন খারাপ হয়েছে যে আমি মনে হয় কিছু করতে পারি নাই। আবার মনে হয়েছে যে না, আমি আমার সাধ্য মতো যা পারছি ওটুকুই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এখানে হচ্ছে আমি ছোলাগুলো সিদ্ধ করে মানে বক্সে করে আর কি আলু আলাদা সিদ্ধ করে রাখছি। ওই বক্সেই আলাদা আলু আর আলাদা ছোলা দিয়ে আর কি বক্স বক্স করে ফ্রিজে রেখে দেব, যেন প্রতিদিন সেদ্ধ করা না লাগে। রমজানে রোজা রেখে প্রতিদিন কাজকর্ম বেশি একটা মানে সময় পাওয়া যায় না। আর এটা ছিল ইফতারের সময়কার ভিডিও। এই তো এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে অফ ক্যামেরাতেই কেটে রাখছিলাম, এগুলো আর ভিডিওতে নিতে পারি নাই। তো সবগুলো কেটে রেখে এখানে ইফতারের একটু আগ মুহূর্তে আর কি
ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি, তাহলে আমার আপুদের সাথে শেয়ার করতে পারবো। আসলে সত্যি কথা বলতে আজকে শরীরটাও অনেক খারাপ, আবার রোজা রেখে ক্লান্তিও আছে। তো ভাবছি যে 4-5 দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে পারি নাই, যেভাবেই হোক একটা ভিডিও আপলোড দেই, আপুদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওর সাথে এখনো পর্যন্ত যারা যারা আছেন, প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।